নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ মন থেকে সঙ্গ দেওয়ার জন্য। লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য আমি মন থেকে সত্যি তোমাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তো প্লিজ পজিটিভ থাকো আর সঙ্গ দিয়ে যেভাবে পাশে আছো। আজকে একটা রিডিং করবো, দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। 11টা কার্ড নেবো, এখান থেকে একটা ব্লেসিং কার্ড নেবো, আর এটা থেকে 5টা কার্ড নেবো, 5টা দিয়ে ক্লিয়ারিফাই করবো এটা থেকে, আর কিছু চার্মও নিয়ে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যে মানুষটার কথা ভেবে দেখছো তার সাথে যতটা তুমি পজিটিভ থাকবে, ততটা সুন্দর আমি এনার্জি পিক করতে পারবো। তার জন্যই বলছি বারবার, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। কারণ এখানে যে মেসেজ গুলো তোমাদের দেবো, সেগুলো সব 50, মানে তার মনে কি চলছে সেই মেসেজ গুলো তোমাদের কাছে পৌঁছবো। তো এই মুহূর্তে সে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, তার কারেন্ট ফিলিংস কি। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সবার জন্য এটা। যার মনে যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক নিয়ে নাম যাই হোক না কেন, সবাই দেখতে পারো। এটা সবার জন্য, যতটা মিলবে ততটুকু নিও। আর ক্যান্ডেল বক্স রিডিং আমি নিশ্চয়ই করবো, দু একটা দিনের মধ্যে আমি ক্যান্ডেল বক্স রিডিং করবো। তোমরা যখন বলছো নিশ্চয়ই করবো। ক্যান্ডেল বক্স রিডিং আমি আনবো দু একদিনের মধ্যেই। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। প্লিজ আমাকে হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি। 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 একটু কার্ডটা সাফল করে নেবো, নিয়ে এখান থেকে 5টা কার্ড নেবো, 5টা কি ক্লিয়ারিফাই করবো। প্লিজ এঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছি, তাদের পার্টনার এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি ভাবছে। আমার ভিউয়ার্সদের নিয়ে তাদের পার্টনার কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে। তোমাদের পার্টনার মন থেকে কি ভাবছে। দেখো কার্ড ভীষণ অস্থির, তার মানে এখানে ভাইব্রেশনটা সেরকমই আছে। কারণ এখানে কেউ তো আছো যে কিছু হয়তো তার পার্টনারকে বলতে চাও মন থেকে, এবং সে খুব অস্থির আছো। হয়তো খুব শীঘ্রই তোমরা কেউ না কেউ মেসেজ রিসিভ করবে, এবং সেটা খুব পজিটিভ মেসেজ। এখানে হয়তো এরকম অনেকে আছো যারা মেসেজ দিকে ডিলিট করে দাও, বা ফোন করে ফোন কেটে দাও, মানে রিং হবার আগে ফোনটা হয়তো তোলো করবে বলে, তারপর পরে এরকম একটা কিছু মন থেকে অস্থির হয়ে আছো কথা বলার জন্য, কিন্তু কিছু না কিছু জন্য সেটা হয়ে ওঠে না। এটা কারো এনার্জি থাকতে পারে। চলো দেখে নি 5টা কার্ড এখান থেকে নেবো। তার মনে কি চলছে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, এবং এই মুহূর্তে সে কি ভাবছে। প্লিজ আনসার হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, তাদের নিয়ে, তাদের সম্পর্ক কি। প্লিজ আনসার। যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের পার্টনাররা এই মুহূর্তে তাদের নিয়ে, তাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। যে কার্ড আসতে চায় না সেই কার্ডকে কখনোই জোর করে নেওয়া উচিত না। তার জন্য আমি কার্ডটা নিলাম না। কার্ডটা আনতে গিয়ে দেখলাম কার্ডটা এলো না। আর একটাই নেবো। প্লিজ আনসার হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারের
এই মুহূর্তে কি এনার্জি আছে। আচ্ছা, 5টা কার্ড আমি পেয়ে গেছি, দেখে নেবো তোমাদের পার্টনারের কি এনার্জি। এই টোটাল যাওয়ার পর পার্টনারের কি এনার্জি। খুব সুন্দর কার্ড এসছে, চলো একটা একটা করে ক্লিয়ারিফাই করি। ফার্স্টে ডেথ কার্ড, রিভার্স, দ্য টাওয়ার। এখানে এই দুটো কার্ড একটা জিনিস বলছে যে তোমাদের সম্পর্কে একটা খুব ভালো চেঞ্জ আসতে চলেছে। ভালো চেঞ্জ কেন বলছি সেগুলো এবার আমি বলছি, কিন্তু যে চেঞ্জটা আসছে ভালো চেঞ্জ কিছু আসছে। এম্পারার, জাস্টিস, লাভার্স। টাওয়ার কার্ডটাকে আমি আগে দেখিনি ডেট কার্ডটা কেন এসছে। প্রথমেই বলবো, তাকে এখানে বলেছিলাম যে এই ডেট পোর্টালে অনেক কিছু ভালো চেঞ্জ আসবে। তো তোমাদের কিছু মানসিকতা, মূল মানসিকতায় চেঞ্জ এসছে। ধরো যে তার সাথে তোমরা ডিল করছিলে সম্পর্কে, ঠিক আছে হচ্ছে হবে, পরে করে নেবো, পরে বুঝে নেবো, সেখান থেকে তোমরা বেরোতে চাইছো। তোমরা চাইছো না যে তোমাদের সেখানে কোন রকম তোমাদের সম্পর্কে কোনো নেগেটিভিটি থাকে, তার জন্য তোমরা কি চাইছো, এবার তোমরা কথা বলতে চাইছো। আমি যেটা কার্ড দেখে তখন বললাম, কার্ড গুলো ভাইব্রেশন দেখে যেটা তোমাদের বললাম, যে তোমাদের কার্ডের ভাইব্রেশন এটাই বলছে যে কেউ খুব অস্থির হয়ে আছে কথা বলার জন্য, কেউ হয়তো মেসেজ লিখে ডিলিট করো, কেউ হয়তো ফোন করবো বলেও ফোন করো না, কিছু না কিছু। তার মানে কি, তার একটা কিছু সমস্যা হচ্ছে। আর সমস্যাটা এমনি কিছু না, ধরো মনেরই একটা অস্থিরতা চলছে বলে এগুলো হচ্ছে। তোমরা যারা সেপারেশনে আছো, অনেক সময় কি হয়, কথা বলার আগে হয়তো সে ভাবছে যে অন্যদিকে মানুষটা কথা বলবে, বা সে হয়তো তার সঙ্গে কিরা ব্যবহার করবে বা কিছু। এখানে কেউ তো একটা খুব মন থেকে এটা ভাবছো যে যে নেগেটিভিটিটা কন্টিনিউ তোমাদের মধ্যে চলছে, যে সেপারেশনটা তোমরা ফেস করছো, এবং যা কিছু খারাপ আছে এবার সেই খারাপটা শেষ হওয়া দরকার। যদি কন্টিনিউ কোনো জিনিস চলে, সেটা খারাপের দিকে বলছি, কন্টিনিউ যদি কিছু ভালো হয় তো আমাদের সবারই ভালো লাগে, কিন্তু কন্টিনিউ যদি কিছু খারাপ হয় নিশ্চয়ই আমাদের কারোর ভালো লাগে না। তোমরা যেখানে যারা আছো, সেপারেশনে আছো, তাদের মন মেজাজ একদমই ভালো নেই, তারা সবকিছু করছো, দেখো করতে হয়, আমি সবসময় বলি একটা বয়সের পর আমাদের দায় দায়িত্ব কর্তব্য সবকিছু করতে হয়, কারণ আমাদের উপরে কিছু মানুষ ডিপেন্ড করে থাকে, কিছু প্রয়োজনীয়তা থাকে, সবকিছু নিয়ে চলতে হয়। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের অনেক কিছুই করতে হয়, এটা খুব স্বাভাবিক ভাবে। কিন্তু তার মধ্যেও যদি মনটা ঠিক না থাকে তো অতি অবশ্যই সবকিছু করতেও ভাল লাগে না, তখন সবকিছু করতে হয়, বাধ্য হয়েই করতে হয়। তো এখানে দেখো তোমাদের পার্টনার, যদি এই মুহূর্তে বলি ডেথ কার্ড, ডেথ কার্ড এটাই বলছে যে যা কিছু খারাপ আছে, এবার তোমার পার্টনার এটাই চাইছে যে এই খারাপটুকু চলে যাক, কোনো খারাপই মধ্যিখানে যেন না থাকে। এবং সে তার জন্য কিন্তু সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে সব এফোর্টটা দিচ্ছে যেটা দরকার, যেটা এখন অব্দি হয়তো একটু যদি কমতি থাকে সেটাও সে ফুলফিল করার চেষ্টা করছে, যে যেটা দিলে সবটুকু দিলে নেগেটিভিটি রিলিজ হবে। ডেথ কার্ড এই মুহূর্তে এই কার্ড গুলোর সঙ্গে যেগুলোর সঙ্গে এসছে এটাই বলছে যে ভালো কিছু পরিবর্তন আসার আগে খারাপ কিছু যাওয়ার দরকার। তোমার পার্টনারও সেটাই ভাবছে যে তোমাদের সম্পর্কে ভালো কিছু আসার আগে যা খারাপ আছে সেগুলো তাকে রিলিজ করতে হবে, সেগুলো যাতে চলে যাবে। আর আবারও বলবো, প্লিজ ম্যানিফেস্ট করো, এটা হচ্ছে ম্যানিফেস্ট করারই সময়, যতটা যা কিছু ম্যানিফেস্ট করবে সেটা হবে। আর যখন তোমার পার্টনার কিছু ফোন করবে বা কিছু মেসেজ করবে, এই ইন্টেনশনটাই মনে রেখে দেবে যে ওই দিক থেকে তোমরা ভালো কিছু পাবে, সেখানে কোনো নেগেটিভ কিছু নিয়ে একদম ভেবেই ফোনটা করবে না বা মেসেজ করবে না, কিছু না। দেখবে কিছু না কিছু ভালো ওখান থেকে রিসিভ করবে। কেননা যখন সম্পর্ক তোমরা দুজনেই রাখতে চাইছো, তখন তোমরা চাইছো দুজনেই সম্পর্ক রাখতে, তো একজন এগুলো একজন সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। এখানে ডেথ কার্ড এটাই বলছে যা কিছু নেগেটিভিটি আছে সেটা রিলিজ হবে। এবার দেখে নিন ডেথ কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ডেথ কার্ড কেন এসছে, ডেথ কার্ড কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ডেথ কার্ড কেন এসছে ক্লিয়ারিফাই করো, একটু সাহায্য করো। ডেথ কার্ড কেন এসছে দেখে নিই আমরা। কেউ আছো অনেক কথা বলতে চাও, কেউ আছো সম্পর্কটাকে এক ঝটকায় ঠিক করে নিতে চাও, তার মনে হচ্ছে যে এক্ষুনি ঠিক হয়ে গেলে এক্ষুনি ভালো, যেরাম ছিল তার থেকেও যেন ভালো হয়। ডেথ কার্ডকে ক্লিয়ারিফাই করেছে কি স্টাডি। দেখো এখানে দেখো, সব থেকে বড় কথা হচ্ছে
এখানে দেখো, তোমাদের পার্টনার চাইছে স্ট্রেংথ ফিরে পেতে, এবং তোমাদের পার্টনার চাইছে যে যা কিছু খারাপ আছে সেগুলোকে রিলিজ করতে। তো অতি অবশ্যই সে চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে, যেটা তোমাদের বারবার দূরত্ব দিচ্ছে, সেপারেশন দিচ্ছে, যা কিছু ব্লক সৃষ্টি করছে, ভুল বোঝাবুঝি হচ্ছে বা কিছু, সেগুলোকে যতক্ষণ না রিলিজ করবে ততক্ষণ তোমরা একসাথে চলবে কি করে, এবং এই সম্পর্কের স্ট্রেংথ ফিরে পাবে কি করে। ওই জন্য সে চাইছে মন থেকে যে যা কিছু খারাপ আছে সেগুলোকে সব রিলিজ করতে। রিলিজ করতে কেন চাইছে? সবটুকু ভালোকে রিসিভ করবে বলে। এখানে তোমার পার্টনার কিন্তু পজিটিভ পজিটিভ বলে এটা চাইছে যে যা কিছু খারাপ সেটা নষ্ট হোক, এবং যা কিছু ভালো সেটা আবার সুন্দর করে শুরু হোক। এখানে কেউ তো আছো যে খুব মন থেকে চাইছো সম্পর্কটা ঠিক হয়ে যাক, এবং সে চাইছো বলে সে তার মতন কিন্তু এফোর্টও দিচ্ছ, নিশ্চয়ই দিচ্ছ এখানে। তো এখানে যেটা তারপরেও যেটা হচ্ছে যে তোমাদের মধ্যে ডিলে চলে আসছে, যে হচ্ছে হচ্ছে করেও হচ্ছে না কথা বা কিছু, সেখান থেকে সে মন থেকে চাইছো যে এবার আমাদের সময় হয়েছে এক ধাপ করে এগোনো। তো অতি অবশ্যই তোমাদের পার্টনার চাইছে তোমাদের সাথে এক ধাপ এগোতে, এবং এই সম্পর্কটা সে স্ট্রেংথ ফিরে পেতে চাইছে। সে চাইছে সম্পর্কের মধ্যে স্ট্রেংথ ফিরে আসুক, সে চাইছে সম্পর্কের মধ্যে বোঝাপড়াটা এতটাই হোক যে যে কেউ এসে তোমাদের সম্পর্কটাকে টলিয়ে দিয়ে যেতেই পারবে না, এবং সেটাই দরকার। ভালো সম্পর্ক সবসময় অনেকের লোকের চোখে চলে আসে, এটা খুব স্বাভাবিকভাবে। ভালো যে কোনো জিনিসই খুব মানুষ আমরা তাড়াতাড়ি বুঝে ফেলতে পারি। তো দেখো, সম্পর্ক ঠিক তাই, সবাই যে সেটা ভালোভাবে নেয় সেটা কিন্তু না। এবার শুরু হয় সমস্যা। সবাই যে ভালো বলছে সেটা মন থেকে বলছে সেটা কখনো নয়। কেউ কেউ সত্যি মন থেকে বলে, কেউ কেউ আবার মন থেকে বলে না। কেউ কেউ আবার চায় যে সেটা তার সাথে হোক, তখন নানা রকম সমস্যা সৃষ্টি করতে শুরু করে। এগুলো দেখো সবটাই হচ্ছে এনার্জির ব্যাপার। তো অতি অবশ্যই বলবো, তোমাদের এখানে হয়তো কিছু সমস্যা হচ্ছে বলেই বারবার তোমরা কিছু না কিছু ফেস করছো, যেটা তোমরা দুজনেই চাইছো না তাও ফেস করছো। যেখানে তারা পার্টনার মন থেকে চাইছে এই মুহূর্তে যে যদি সম্পর্ক ঠিক করতেই হয়, তো অতি অবশ্যই আমাদের একটা কমিউনিকেশনের দরকার, এবং স্ট্রেংথ ফিরে পাওয়ার দরকার, নেগেটিভিটিটাকে রিলিজ করার দরকার। তবে কি আমরা সেই সম্পর্কটাকে ভালো করতে পারবো, এবং সম্পর্কটাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং তার পার্টনারের চিন্তা ভাবনা একদম ঠিক। টাওয়ার মোমেন্ট বলতে তোমার পার্টনার এই মুহূর্তে যদি চায়, তো এক্ষুনি চাইছে সবকিছু ঠিক হয়ে যায়। কন্টিনিউ যেহেতু তোমাদের মধ্যে সেপারেশন আছে, কোনো সেপারেশন তো নিশ্চয়ই আছে, ডেথ এসছে, টাওয়ার এসছে, মানে একটা খুব ভালো কিছু পরিবর্তনই তোমাদের ঘটবে। এখানে দেখো, তোমার পার্টনার একটা ম্যাজিকের মতন চাইছে যে সবকিছু ঠিক হয়ে যাক। তার যেন বলেছে যে তার কেন, হয়তো কিনা আমি তোমার এনার্জিও পিক করছি, তোমরাও চাইছো। আর সম্পর্ক যদি দুজনের হয়, তো আমি তো বলবো দুজনেই চাইছো যে এক্ষুনি সব ঠিক হয়ে যাক। কেন দেখো, যখন তোমরা সেপারেশনে আছো, তোমাদের যখন কথা বন্ধ আছে, তোমাদের যখন একে অপরের সঙ্গে কিছু আহ দেওয়া নেওয়া করতে পারছো না, ধরো তুমি কিছু তাকে বলতে চাইছো সেটা বলতে পারছো না, তুমি হয়তো তার সাথে কিছু সময় কাটাতে চাইছো সেটা পাচ্ছ না, বা তোমরা যেভাবে তোমরা হয়তো ঘুরতে বেড়াতে যেতে বা তোমরা তোমাদের মতন করে সময়টুকু কাটাতে, সেগুলো হচ্ছে না। তার মানে কোথাও তো একটা তোমাদের মধ্যে একটা কষ্ট তুমিও ফিল করছো, সেও করছে। তো অতি অবশ্যই তোমরা দুজনেই চাইছো ওখানে টাওয়ার মুভমেন্ট, মানে এবার এটা শেষ হোক, মানে যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে, বারবার বলছি নেগেটিভিটি শেষ হোক। তো তোমাদের এখানে টাওয়ার মুভমেন্ট আসছে, মানে দেখো তোমাদের এখানে কিছু না কিছু ভালো পরিবর্তন আসবে। দেখে নেবো যে টাওয়ার কেন এসছে। যেখানে কার্ড এটাই বলছে যে ভালো একটা পরিবর্তন আসার আগে খারাপটুকুকে রিলিজ করতে হবে, সেই রিলিজটুকু তোমরা করে দাও। নিজেদের মধ্যে মান অভিমান বা নিজেদের মধ্যে সমস্যা কিছু ভেবে বসে থাকার দরকার নেই। সম্পর্ক তোমাদের বাঁচাতে হলে তোমাদের বাঁচাতে হবে, এগোতে হলেও তোমাদের এগোতে হবে। তো এই পাঁচটা মানুষ পাবে যে তোমাদের সম্পর্ককে পেছিয়ে দিয়ে যেতে পারবে, কিন্তু এগোনোর জন্য তোমরা দুজনেই আছো। তো অতি অবশ্যই যদি ভাবো সম্পর্ক রাখবে, তো তোমরা দুজনেই তোমাদের সম্পর্কটাকে হিল করতে পারো এবং এগোতে পারো। কারণ এখানে টাওয়ার মোমেন্ট এসছে, মানে কিছু না কিছু তোমাদের খারাপ কিছু এন্ড হবে এবং ভালো কিছু শুরু হবে। দেখে নিন যে টাওয়ার কেন এসছে, তোমার পার্টনারের চিন্তা ভাবনায় দা টাওয়ার কেন আসছে। টাওয়ার কার্ডের মানে তো আমি বলে দিলাম, তার চিন্তা ভাবনায় কেন টাওয়ার আসছে দেখে নিন। কি বললাম যে তোমরা যেভাবে সময় কাটাতে, সেভাবে সেও তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে। দেখো এখানে দেখো, এখানে তোমার পার্টনার চাইছে যে এই যা কিছু খারাপ আছে এবার শেষ হয়ে যাক, মানে তোমার সঙ্গে কথাবার্তা বন্ধ, বা তোমাদের সঙ্গে তোমার দেখা করতে যেতে বা কিছু বন্ধ, বা ফোন বন্ধ, এগুলো যেন না থাকে। তোমাদের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে একটা সুন্দর ব্যাপার। সে তোমার হয়তো কোথাও ইনভাইট করতে চাইছে, সে তোমার কিছুটা তোমার তোমার সাথে সে সময় কাটাতে চাইছে, কারণ টাইম পাস এনার্জি একদমই নেই। আমি ইনভেস্টের কথা বলছি। তো সে তোমার সঙ্গে তার জীবনে কিছুটা সময় কাটাতে চাইছে,
সে তোমার কোথাও একটা ইনভাইট করতে চাইছে, সে তোমার যত্ন করে কিছু, এখানে হয়তো আছো, কেউ কেউ আছো কারোর সঙ্গে মিলবে, এটা হঠাৎ করে পেলাম বলে বললাম, যেমন তেমন ডাউনলোডার বলি। কেউ তো আছে যে খুব ফুডি, তার পার্টনার জানে, তো সে হয়তো চায় তার পছন্দের জিনিসগুলো কিনে তাকে গিফট করতে বা খাওয়াতে। এখানে এরমও আছে হয়তো অনেকে খুব রান্না করতে ভালোবাসো বা নিজে হাতে রান্না করে খাওয়াতে পছন্দ করো, অনেকেই আছে যারা খেতে এবং খাওয়াতে ভালোবাসো। সেটা সে চায় যে তার পার্টনারকে কোথাও একটা ইনভাইট করুক বা সেটা বাড়িতেই করুক, তোমাদের যেমন সিচুয়েশন, যার বাড়িতে আসার মতন আছে সে বাড়িতেও করতে পারে। কিছু না কিছু ভাবে মোট কথা তোমার পার্টনার চাইছে এখানে তোমাদের মধ্যে একটা দেখা হওয়া, এবং যে দেখা হওয়াটার মধ্যে কি হবে, সবকিছু ভালো হবে। তোমরা যখন একে অপরের সঙ্গে কথা বলবে, দেখা করবে, যখন তোমরা একে অপরকে কিছু গিফট দেওয়া নেওয়া করবে, গিফট কি ব্যাপারটা সেটা না, ব্যাপারটা গিফট হচ্ছে একটা বাহানা। অ্যাকচুয়ালি তোমরা চাইছো তোমাদের প্রথম করে সময় কাটান দেখা করতে, তো সেখানে তোমার পার্টনার চায় যে তোমায় কিছু গিফট করতে। আর এখানে যেহেতু প্রচুর মিষ্টি আছে, এখানে বলবো যে তোমার পার্টনার এটাও চায় যে এই সম্পর্কে যে সৌন্দর্য ছিল, মাধুর্য ছিল, সেটা ফিরে আসুক। তাই জন্যই অস্থিরতার কার্ড থেকে দুটো কার্ড পর পর এসছে। এখানে দেখো মা তার সন্তানকে যেমন যত্ন করে খাইয়ে দিচ্ছে, এখানে তোমার পার্টনারও তোমার কিছু কেয়ার করতে চায়। সে হয়তো জানে তুমি কি খেতে ভালোবাসো বা তুমি কি ভালোবাসো, সেগুলো সে তোমায় গিফট করতে পারে। এগুলো সবটাই কিন্তু আমরা কেয়ার থেকে, ভালোবাসা থেকে করি। গিফট হচ্ছে একটা এমন জিনিস, এরকম না যে গিফট না করলে তার সেটা চলবে না বা কিছু, কেন গিফট সবসময় অমূল্য। একটা সামান্য ফুলও অমূল্য, কেননা তার মধ্যে কতটা ভালোবাসা আছে, কতটা কেয়ার লুকিয়ে আছে, তার উপর নির্ভর করে গিফট। তো ঠিক সেরকম এখানে তোমার পার্টনার তোমার যত্ন করে হয়তো কিছু খাওয়াতে চায় বা কোথাও নিয়ে যেতে চায় বা বেড়াতে নিয়ে যেতে চায়, বা সে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে চায়, বা সে জানে তুমি কি পছন্দ করো সেটা হয়তো তোমার জন্য করতে চায়। সে যেটা চায় মন থেকে করতে চায়। আর মাদারলি নেচার কেন বলছি, মায়ের মতন কেন বলছি, তার তার মনে তোমার জন্য খুব যত্ন আছে, মানে সে চায় যে এই সম্পর্কটাকে যত্ন করে এগোতে, সে চায় তোমার যত্ন করে রাখতে। তো তার জন্য মায়ের থেকে বেশি ভালো যত্ন আর আমাদের কে করে। তো বোঝানোর জন্য মায়ের উদাহরণটা আমি দিলাম, যে দেখো এখানে তোমাদের পার্টনার তোমাদের খুব কেয়ার করে বা কেয়ার করতে চায়, এবং সেই সম্পর্কটাকে খুব সুন্দর করে বাঁচিয়ে রাখতে চায়। সেই চায় সম্পর্কটার মধ্যে মিষ্টত্ব থাকুক, সুন্দর বোঝাপড়া থাকুক, যে বোঝাপড়ার মধ্যে কোন রকম কোনো ভুল ত্রুটি কিচ্ছু থাকবে না। আর তার জন্যই সে এতটা অস্থির যে টাওয়ার কার্ড, ডেথ কার্ড একসঙ্গে এসছে। সে চাইছে এবার নেগেটিভিটিটা চলে যাক, কেন মধ্যিখানে সময়গুলো তো শুরুর মধ্যেই নষ্ট হচ্ছে, যে সময়গুলো তো আর ফিরে পাওয়া যায় না। কিন্তু এই সময়গুলো যদি তোমরা একে অপরকে সঙ্গে সবকিছু মিটিয়ে নাও, তাহলে এই সময়গুলো তোমাদের জীবনে আরো কিছু ভালো আনতে পারে, এবং আরো ভালো সময় হয়ে সারা জীবন যুক্ত থাকতে পারে। এখানে তোমার পার্টনার তোমার সুবিচারও দিতে চায়। এখানে কেউ আছো হয়তো ল ফিল্ডে আছো, আবার এরমও বলবো যে সে চায় তোমার সুবিচার দিতে, বা তুমি চাও তাকে সুবিচার দিতে, বা দুজনেই চাও এই সম্পর্কটাকে সুবিচার দিতে। যদি তোমরা কিছু না কিছু কোনো কিছু নেগেটিভিটি শিকার হয়ে থাকো, তো সে চায় সেটা মিটে যাক, তুমি তাকে সাপোর্ট করো, সে তোমায় সাপোর্ট করে। দুটো হাত একসঙ্গে হয়েছে, তবে কি একটা সিম্বল হয়েছে। সে চায় তুমিও তাকে সাপোর্ট করো, সেও তোমায় সাপোর্ট করুক, সমান সমান। তো তাহলে কি হবে, সে তোমায় পজিটিভিটি দিতে পারবে, সে তোমার মনে, তার মনের কথাটা তোমায় বলতে পারবে, তুমি তোমার মনের কথাটা তাকে বলতে পারবে। এবং এখানে দেখো তোমাদের মধ্যে একটা ভালো তাহলে বোঝাপড়া তৈরি হবে। হয়তো তোমরা কথা বলার পর দেখলে যেটা নিয়ে তোমরা ঝগড়া করছো বা ভাবছো সেই সব, মানে সেই জিনিসটাই ভুল, পুরোটা কোনো ব্যাপারই না হয়তো সেটা। সবকিছু কিন্তু কথা বলে সমস্যার সমাধান করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই। তো সেখানে বলবো তোমাদের পার্টনার মন থেকে চাইছে যে তোমার সুবিচার দিতে, সে নিজেও সুবিচার চাইছে, সম্পর্কটাকেও সুবিচার চাইছে, কারণ সে তো চাইছেই না সম্পর্কটা নষ্ট হোক। তাই জন্য এখানে একটা অস্থির, একটা তার কাজ করছে অস্থিরতা, মানে কি সবকিছু ঠিক হয়ে যাক। এই অস্থিরতার কোনো খারাপ অস্থিরতার কথা বলছি না, এই অস্থিরতার মধ্যে মনে হচ্ছে যেন সবকিছু ঠিক হয়ে যাক, এক্ষুনি কথা হোক। কি বা প্রয়োজন এইরকম ধরনের আমাদের আলাদা থাকা বা এখানে সম্পর্কটার মধ্যে ঝগড়াঝাঁটি রাখা। তাই জন্যই সে চাইছে, এবং সে মন থেকে চাইছে তুমি তাকে সাপোর্ট করো। কেন আমরা যে যার সঙ্গে সম্পর্ক আছি, সে যদি সাপোর্ট করে তবেই সম্পর্কটা থাকে, তার সাপোর্টটাই বেশি করে দরকার। সম্পর্ক যদি যখন তোমার দুজনের বাইরের লোকে সাপোর্ট করলো কি করলো না সেসব পরের কথা, তাতে কিছুই এসে যায় না। বাইরের লোক যেমন সম্পর্ক ভাঙতেও পারে না, করতেও পারে না, কিন্তু ভাঙা গড়ার সবই কিন্তু দুজনের মধ্যে হয়। উৎস একটা কোথাও থেকে সৃষ্টি হয়ে যায়। এখানে তোমার পার্টনার তোমাকেই চাইছে যে তুমি তাকে সাপোর্ট করো, বা তুমিও এটাই চাইছো যে সেও তোমার সাপোর্ট করুক, বা তোমার দুজনেই চাইছো তোমরা একে অপরকে সাপোর্ট করো। তো সেভাবেই পারবে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, কারণ তোমার দুজনেই মন থেকে চাইছো সম্পর্কটা সুস্থ একটা ভালো কিছু সমাধান হোক, যে সমাধানটা সম্পর্কটাকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। জাস্টিস কেন এসছে, প্লিজ একজন হেল্প করো।
আমার ভিউয়ার্সদের পার্টনারের চিন্তা ভাবনা জাস্টিস কেন এসছে? জাস্টিস কেন এসছে? প্লিজ জানতে হেল্প করো। জাস্টিস কেন এসছে? জাস্টিস কেন এসছে? স্টেবিলিটি। এক্ষুনি বলছিলাম কি, যে স্টেবিলিটি চায় সে। তোমাদের সঙ্গে তোমাদের পার্টনার চায় স্টেবিলিটি। সে মন থেকে চায় সম্পর্কটা, প্রথম থেকে দেখো কার্ডগুলো সেটাই আছে, সম্পর্কটাকে স্টেবল কি করে করতে হবে, কিভাবে সম্পর্কটাকে কি ঠিক করতে হবে। যখন তোমাদের মধ্যে কোনো সমস্যা নেই, তাহলে বাইরে থেকে কোথা থেকে সমস্যা আসছে, কেনই বা বারবার সমস্যা হচ্ছে, এই প্রশ্নগুলো তোমার পার্টনারের মাথায় ঘুরছে। তার জন্য হয়তো সে কোনো সময় মেসেজ লিখে ডিলিট করে ফেলে, তার জন্য হয়তো সেভাবে ফোন করবো বা করা হয় না, কিছু না কিছু ভাবে তার মনের মধ্যে হয়তো কাজ করে, তুমি কি করে রিয়াক্ট করবে। তবে এখানে যখন তোমরা দুজনেই যে চাইছো সম্পর্ক, যারা চাইছো দুজনেই ঠিক হোক, দেখবে একজন যখনই কিছু উদ্যোগ নেবে একজন তাকে সম্পূর্ণভাবে সাপোর্টই করবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে স্টেবিলিটি চাইছে তোমাদের সঙ্গে, তোমাদের একে অপরকে তোমরা কানেক্ট হও সেটা চাইছে, মন থেকে চাইছে সম্পর্কটা সব ঠিক হয়ে যাক। এবং সেটা সে চাইছে আর শেয়ার করতেও, যে এই সম্পর্কটা কি তোমার, এই সম্পর্কটা তার, সম্পর্কের নাম যাই হোক না কারণ সম্পর্কের মধ্যে কতটা গুরুত্ব আছে, টান আছে, বিশ্বাস আছে, এগুলোর উপর সম্পর্ক ডিপেন্ড করে, নামের ওপর নয়। অনেক সম্পর্ক শুধু নামেরই হয়ে যায়, যেটাকে বাধ্য হয়ে টানতে হয় অনেক রকম সমস্যার জন্য, কিন্তু যে সম্পর্ক মনের সম্পর্ক সেটা কিন্তু মনে বেঁচে থাকে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চাইছে এখানে শিওর হতে, স্টেবিলিটি চাইছে যে এই সম্পর্কটা আমাদের সম্পর্ক, এটা আমাদের মতো করে চালাবো। এখানে আমাদের মধ্যে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। এখানে যদি কিছু সমস্যা হয়ে থাকে আমরাই কথা বলে মিটিয়ে নেবো, সেখানে তৃতীয় ব্যক্তি বা কোনো রকম কোনো কারুর হাতও থাকবে না। এখানে তোমার পার্টনার মন থেকে চাইছে যে সম্পর্কটার মধ্যে সবকিছু ঠিক হোক এবং সম্পর্কটা একটা স্টেবিলিটি আসুক, সেটাই তার চাওয়া। এখানে কেউ আছো ফাদারলি ফিগারের, একটু মাস্কুলাইন এনার্জি বেশি, কিন্তু এটাও বলবো যে ইনবর্ন লিডার, যদি তাকে কোনো কাজ দেওয়া হয় সে খুব ভালো করে কাজটা করে, 100% দিয়ে দেবে, তার বেশি দেবে তো কম নয়। যে দায়িত্ব নেবে সেই দায়িত্ব থেকে তাকে সরাতে পারবে, সে কমপ্লিট করেই ছাড়বে। যদি কেউ তার উপর ডিপেন্ড করে তো তাকে সে এতটাই কেয়ার করবে যে সবটুকু তার জন্য করবে। সব থেকে বড় কথা হচ্ছে যদি কেউ তার উপর ডিপেন্ড করে তাকে কোনোদিনও ভাবতে হবে না যে আমার কি হবে, সে সবটুকু দিয়ে তার জন্য করবে। এবং এখানে এরকম কেউ ব্যক্তি আছে যে উপকার করতেও ভালোবাসে, অনেক সময় যে উপকার করার ফলস্বরূপ হয়তো সে কিছু পায় না, বরঞ্চ হয়তো উল্টে কিছু না কিছু সমস্যার পড়ে, কিন্তু তাও সে উপকার করতে কিন্তু পিছপা হয় না। বা যে গ্রাউন্ডেই থাকুক না কেন, এখানে তো আসছে কোনো অথরিটি আছো, কোনো সেরকম পজিশনে আছো, কিন্তু দেখো যদি সে ব্যবসাও করে সেও কিন্তু তার নিচে অনেক মানুষকে সে রোজগার দিয়েছে, এরকম কোন একটা পজিশনে থাকতে পারো, কোনো গভর্নমেন্ট জবও হতে পারে, কিছু না কিছু ভালো একটা যে এমন পজিশনে আছো যেখান থেকে মানুষের জন্য কিছু করতে পারে এবং সেটা সে করেও। কারণ এখানে যে কেউ আছে একটু রাজার মতন মেন্টালিটি, মানে সেটা নিয়ে জন্মেছে আর কি, পরিচালনা করাটা ব্যাপারটা খুব ভালো, খুব ভালো ব্যালেন্স করতে পারো, খুব ভালো প্রোটেকশন, খুব ভালো সে যদি ভাবে কারোকে প্রোভাইড করবে তো খুব ভালো প্রোভাইডার। এখানে কারোর আছে খুব মঙ্গলটা খুব স্ট্রং, কিন্তু মানুষ হিসেবে যদি বলি তো ভীষণ ইমোশনাল, ইমোশন প্রচুর আছে। কোথায় ইমোশন শো করবে না করবে সেটা সে জানে, সেটা সেখানে সে করে, কিন্তু প্রচুর ইমোশন আছে। যাকে বিশ্বাস করা যায়, যাকে ভরসা করা যায়, যাকে কাজ দিয়ে নিশ্চিন্তে থাকা যায়, এরকম নয় যে ঠিক আছে করলাম করলাম না করলাম, আর্ধেকটা করলাম আর্ধেকটা করলাম, এরকম ব্যাপার না। যদি কাজ করতে সম্পূর্ণ করবো, যেটা জানা সেটা পুরোটা জানবো, যেটা দায়িত্ব নেবো সেটা কমপ্লিট করব। এবং সব থেকে যদি কোনো এমন কোনো জায়গায় কাজ করে, ধরো যে তার ওপরেও কোনো মানুষ আছে, তারাও তার খুশি হবে তার উপর এবং তাকেই বেশি দায়িত্ব দেবে, কেননা তার সেই দায়িত্বটা তার যে কাজ করার ধরন বলো সবকিছু দেখে তার যে ওপর মহলে যারা আছে তারা যেমন খুশি হবে, তার তলায় যারা কাজ করে তারাও দেখবে তার যে খুশি, কারণ সে তাদের খুব মন বুঝে বা তারা বুঝে বুঝে চলে যে কে কি পারবে বা কিছু, মানে লিডারশিপ কোয়ালিটি যার জন্য দেখছো তোমার উল্টো দিকে মানুষটা তার মধ্যে খুব ভালো।
অনেকে থাকেন ইনবর্ন লিডার, তো সেরকম আর কি, নিয়ে জন্মেছে, এটা গড গিফট। সবাই তো সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারে না, এগুলো মানুষের কিছু কিছু মানুষের মধ্যে থাকে, তো সে অবশ্যই সেটা গিফট হিসেবেই পায় ঈশ্বরের কাছ থেকে। এখানে যদি দেখি সিংহাসনের উপর আছে, তার জন্য বললাম কোনো ভালো কোনো পজিশনে থাকতে পারে। আর এখানে দেখো যদি দুটো সিংহ, যে সিংহকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে সে কতটা পাওয়ারফুল হতে পারে। তো মাস্কুলিন এনার্জিটা বেশি, মঙ্গলটা খুব স্ট্রং। এখানে যদি বসার তুমি প্যাটার্নটা আমরা দেখি, তাহলে দেখবো যে এক্ষুনি যেন উঠে গেলে যেমন হয়, ঠিক তেমন সে সিংহাসন পেয়ে যে সে নিশ্চিন্তে শুধু বসে আছে তা নয়, সে কিন্তু সর্বদাই কাজ করার জন্য উদ্গ্রীব। যদি তাকে কিছু দেওয়া হয় তো সে সেটা কমপ্লিট করে ছাড়বে। তো ঠিক সেরকম কর্মঠ। দেখি দিন তোর কেন এসছে। এক্সপার্ট, এতক্ষণ যেটা বললাম, দেখো যে কাজটা তুমি দেবে সেই যে কাজটা করবে সেটা সে এক্সপার্ট, সে সবকিছু করবে, প্রত্যেকটা করতে পারবে। এবং সব থেকে বড় কথা তার মধ্যে যে গুণটা সেটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে কেউ আছে যে সবার কথা ভাবে, সবার জন্য করার পরে যদি কিছু থাকে তারপর সে নিজের কথা ভাবে, এটা কিন্তু সবার মধ্যে থাকে না। এই গুণটা তার খুব ভালো গুণের মধ্যে পড়ে, যে সবার কথা ভাবে তারপর সে নিজের কথা ভাবে। তো তুই অবশ্যই কেউ আছো এখানে যারা খুব মন দিয়ে কোনো দায়িত্ব নাও, ঠিকঠাক ভাবে করো। আর এখানে পার্টনারের ওপর তুমি বিশ্বাস করতে পারো। যদিও বা দেখো জেনারেলিটি আমি তো কারো আলাদা আলাদা করে বলতে পারছি না, কিন্তু এখানে এরম মানুষ কেউ আছো যে খুব সৎ এবং এই কানেকশনটা খুব পিওর, এবং তার কাছে এই কানেকশনটা খুব দামি। সে কোনোভাবে এই কানেকশনটা থেকে বেরিয়ে যেতে যেমন চায় না, সেই কানেকশনটাতে কোনো রকম এটা কিছু ফেক কিছু নয়, টাইম পাসও নয়। কারণ এখানে সে অনেকটা ইনভেস্ট করেছে, সেও তার জীবনে কিন্তু অনেকটা ইনভেস্ট করেছে, এবং সেও চায় এই সম্পর্কটাকে প্রোটেকশন দিতে, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং সব থেকে বড় কথা দেখো, এখানে আমরা একটা যেমন ইমপ্রন দেখছি, যেমন রাজা, এখানে দেখো শিব ঠাকুর আছে। তো অতি অবশ্যই শিব ঠাকুর যখন আমরা একটা ভাইব্রেশন পাচ্ছি, তার মানে কি শিব ঠাকুর যেমন কোনো চাহিদা নেই, কোনো কিছুই নেই, তার কাছে সব থাকা সত্ত্বেও কিছু নেই, সে শুধু সবার জন্যই করে যায়, অল্প দিয়ে খুশি হয়। তো এরকম তোমার পার্টনারও কিন্তু ছোট ছোট অল্প অল্প জিনিসেই খুশি। তারও যে বিশাল বড় চাহিদা অনেক কিছু চাই তা না। তার কাছে আছে সিংহাসন, যেমন মহাদেবের কাছে তার কাছে আছে সিংহাসন, রাজত্ব, কিন্তু সে খুব সাধারণভাবে থাকা, সাধারণভাবে চলা, সবকিছুকে মানিয়ে নেওয়া, করে নেওয়া, বা কোনো কিছুকে এগিয়ে গিয়ে তারা হেল্প করা, এরকম মনোবৃত্তি। এবার এরকমও হতে পারে না, এখানে তোমরা কেউ আছো যে খুব শিব ঠাকুর ভক্ত, শিব ভক্ত, আর সে অনেক কাজে এক্সপার্ট, প্রচুর অভিজ্ঞতা আছে। তো তোমাদের সম্পর্কটাকে সে খুব ভালো করে অবজার্ভ করে, এবং সম্পর্কটা যেন খুব ভালো করে চলে তার জন্য সে তার মতন সবটুকু করার চেষ্টা করে। দ্য লাভার্স, এখানে কেউ আছো যারা একদম একে অপরের কাউন্টার পার্ট, যারা একে অপরের কাউন্টার পার্ট, সেরকম ভাবো তোমরা যে তোমাদের সঙ্গে সোল কানেকশন সেভাবেই আছে। দেখো তোমরা এখানে একে অপরকে কমপ্লিট করো, এত কিছু যখন ভাবছো, টাওয়ার যখন আসছে, ডেথ এসছে, অতি অবশ্যই তোমরা চাইছো সম্পর্ক থেকে সব নেগেটিভিটি যাক। এবং সেখানে কেউ তো আছে কি ওয়ার্কহলিক, এবং সে খুব দায়িত্ব নিয়ে সব কাজ যেমন করে, তার কাছে এই সম্পর্কটাও খুব দামি। এখানে তুমি তার কাছে কোথাও একটা তার হাফ পার্ট, তুমি না থাকলে তার জীবনে যেই থাকুক না কেন সে তোমাকে মিস করে, সে চায় তুমি তার জীবনে থাকো, এবং খুব ভালোভাবে থাকো, এমন একটা জায়গায় নিয়ে থাকো যে জায়গাটা শুধুমাত্র তোমার। তার জন্য হয়তো সে তোমার প্রচুর দেখবে যে তোমার ভালোবাসে, অতি অবশ্যই তোমার গুরুত্ব দেওয়া, তোমার প্রাধান্য দেওয়া, বা কোথাও সবার থেকে তুমি একটা আলাদা, এটা একটা কিন্তু থাকে আমাদের, এটা আমরা বোঝাই তাকে এই জন্যই যে সে আমাদের কাছে স্পেশাল। কেন না, তার প্রতি আমাদের একটা আলাদা অনুভূতি কাজ করে। তো এখানেও তোমার পার্টনার, এখানে যেটা যে অনুভূতিটা আছে সেটা পিওর, সে এখানে কোনো ফেক কিছু নেই। লাভার্স কার্ড অনেক কিছু বলে, লাভার্স কার্ড এটাও বলে যে প্রচুর অপশন আছে, কিন্তু এখানে যে কার্ডের সঙ্গে এসেছে সেটা বলবো যে এই মুহূর্তে অন্তত সে কিন্তু তার জীবনে অন্য কারোকেই চাইছে না, কারণ সে তোমার কোথাও একটা নিজের হাফ পার্ট ভাবছে। এবং শুধু তাই না, তোমরা এখানে কেউ আছো ভালো সোল কানেকশনে, যারা সোল কানেকশনে আছো তাদের দেখবে হাজার কানেকশন থাকলেও সেই ভাইব্রেশনটা তারা কোথাও থেকেই পাবে না।
তার জন্য তাদের একটা অস্থিরতা কাজ করে। সোল একবার যদি কারোর সঙ্গে কানেক্ট হয় এবং সে যদি তার হাফ পার্ট হয়, তো অতি অবশ্যই সোল তখন তার সঙ্গে কানেক্টেড থাকে। এখানে তোমরা কেউ আছো খুব ভালো একটা কানেকশন। আমি দেখে নেবো দ্য লাভার্স কে কি ক্লিয়ারিফাই করছে। প্লিজ অ্যান্সার হেল্প করো। দ্য লাভার্স কে কে ক্লিয়ারিফাই, দ্য লাভার্স কেন এসছে আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস এর দ্য লাভার্স এসছে কেন? এই মুহূর্তে তোমাকে তোমার পার্টনার খুব মিস করছে, এটা একদম ঠিক, এবং সে চাইছে তুমি তার জীবনে ফিরে এসো। কেউই চাইছে না, তুমিও চাইছো না, সেও চাইছে না যে তোমাদের সেপারেশন থাকুক বা কিছু। মন থেকে সে চাইছে তুমি তার জীবনে ফিরে এসো। দ্য লাভার্স কার্ডকে দেখবো ক্লিয়ারিফাই করো। হিউম্যানিটি দেখো, এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ দেখে, তোমার মনটা খুব নরম সে দেখে, বা তোমার পার্টনারেরও মন খুব নরম হতে পারে। অল্পই তুমি আঘাত পাও, আবার অল্পই তুমি খুশিও হয়ে যাও। সে জানে তোমার, হয়তো এখানে তোমরা একটু একে অপরকে খুব ভালো করে জানো, কার মুড কিরাম আছে, বা কে কিসে খুশি হয় বা কে কিসে রাগ করে, এগুলো তোমরা একে অপরকে জানো, কারণ তোমরা এখানে সোল কানেকশনে যেহেতু আছো, তোমরা এগুলো জানতে পেরেছো এবং সেই চেষ্টাটাই করে জেনেছো। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ দেখে, যে যে কোনো নিডি মানুষকে হেল্প করে, বা কোনো হয়তো অবলা জীবজন্তুর সঙ্গে জড়িত বা যুক্ত আছে এরকম কোনো কাজের সাথে, বা আবার হতে পারে সে খুব প্রকৃতিকে ভালোবাসে। এখানে কেউ তো আছো নেচার লাভার্স, কেউ তো আছো নিডি মানুষজনদের হেল্প করো, কেউ তো আছো অবলা জীবজন্তুদের দেখো। মানে তার মনটা খুব ভালো, কারণ এরকম মানুষ আছে বলেই তো এখনো আহ চলছে সময়টা খারাপ ভালোর মধ্যে দিয়ে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে, যে তোমার মধ্যে তোমাকে বিশ্বাস করা যায়, তোমার মধ্যে এমন মানসিকতা নেই যে প্রয়োজনে তুমি কারোর ক্ষতি করতে পারো, বা তুমি কোনো প্ল্যানিং করে চলছো, বা এই সম্পর্কটাকে মধ্যে কোনো রকম কোনো প্ল্যানিং আছে বা কিছু, যেটা হচ্ছে তোমাদের সেটা মন থেকে হচ্ছে। এই সম্পর্কের মধ্যে সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে তোমাদের মধ্যে যেটা হচ্ছে, অনুভূতির আদান প্রদান বলা যায়, সেটা কিন্তু মন থেকে হচ্ছে। সেটা কোনো লোক দেখানো নয়, কোনো ব্রেন খাটিয়ে হচ্ছে না বা কিছু না, যেটা হচ্ছে সেটা মন থেকে হচ্ছে। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে, সে চায় না তুমি তোমার তার জীবন থেকে তুমি হারিয়ে যাও। তো অতি অবশ্যই সে চায় তুমি তার জীবনে থেকে যাও। সার্বিকভাবে যদি বলি কারেন্ট ফিলিংসে কি চায়, তোমার পার্টনার এই মুহূর্তে চায় তোমাদের পার্টনার যত নেগেটিভিটি আছে সেগুলো রিলিজ হয়ে যাক, সেগুলো নষ্ট হয়ে যাক, সেগুলো চলে যাক, সেগুলো যেন না থাকে, এবং সেটা যেন খুব চটজলদি হয়, খুব তাড়াতাড়ি যেন তোমাদের মধ্যে সব নেগেটিভিটিটা শেষ হয়। সে চায় তোমার জাস্টিস দিতে, সে নিজেও চায়, সে চায় তুমি তাকে সাপোর্ট করো, সে চায় সম্পর্কটাকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে, প্রোটেক্ট করতে, এবং সে খুব দায়িত্ব নিয়ে চলতে চায়। এছাড়া সে তোমাকে কোথাও একটা কাউন্টার পার্ট দেখে, কেউ আছো তোমরা এখানে সোল কানেক্টেড ডিভাইন কাউন্টার পার্ট। তো একে অপরের সঙ্গে তোমরা এতটাই কানেক্টেড, অতি অবশ্যই তোমরা এটাই ভাবছো যে কিভাবে সম্পর্কটাকে ঠিক করা যায়। তো তোমরা একে অপরের সঙ্গে এই সম্পর্কটাকে এগোনোর জন্য তুমি হয়তো তোমার মতন এফোর্ট দিচ্ছ, সেও দিচ্ছে, এবং তবেই সম্পর্কটা টিকে আছে বা চলছে। তোমার পার্টনার মন থেকে এটা চাইছে যে তুমি তার জীবনে ফিরে এসো, কারণ এখানে তোমার পার্টনার তোমার মন থেকে মিস করছে। চলো একটা ব্লেসিং কার্ড নিয়ে নেবো। একটা ব্লেসিং কার্ড নিয়ে নেবো। মা প্লিজ হেল্প করো, যারা দেখি তার সম্পর্কের মধ্যে কি ব্লেসিং আসছে। ব্লেসিং অফ গুড হেলথ। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটি গুলো চলে গিয়ে তোমাদের সম্পর্কটা অনেক স্টেবল হবে, অনেক ভালো হবে, এবং তোমাদের মধ্যে বোঝাপড়া, তোমাদের মধ্যে অনেক কিছু ভালো হবে। তোমরা একে অপর অনেক কাছে আসবে, এবং তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো আশীর্বাদ পাবে। কারণ এখানে দেখো মায়ের সামনে দিয়ে দেখি তো এখানে প্রদীপও আছে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে কিছু আলো ফিরছে, কিছু ব্লেসিং ফিরছে, যে ব্লেসিং গুলো তোমাদের সম্পর্ককে সুন্দর করতে এবং সুস্থ করতে সাহায্য করবে। যে ড্যামেজটা তোমাদের হয়েছে সেটা মায়ের আশীর্বাদে সম্পর্ক থেকে ড্যামেজটা সেরে যাবে, যেমন আমাদের শরীর থেকে ক্ষতগুলো সেরে যায়। তো এখানে আবার এটাও বলবো, যদি কেউ অসুস্থ থেকে থাকো, দেখবে খুব শীঘ্রই কিছু না কিছু সেখান থেকে তোমরা ভালোর দিকে যাচ্ছ। প্লিজ এটাকে ক্লেম করো। চলো দেখে নি একটুখানি চার্ম দিয়ে আর কি বলছে। বেশি নেবো না, অল্পই নেবো।
যারা সেপারেশনে আছো তাদের আস্তে আস্তে ভালোর দিকে এগোবে, সেপারেশনটা মিটে যাবে, কারণ তোমরা সেপারেশনে থাকতে চাও না, তোমরা চাও তোমাদের সম্পর্কের উপর ব্যালেন্স আসুক। এখানে তোমাদের ভালো কিছু পরিবর্তন আসবে তোমাদের সম্পর্কে একটু গ্রোথটা আসবে, কিন্তু গ্রোথ আছে এবং স্টেবিলিটিও আছে এই সম্পর্কে। এটা লং টার্ম সম্পর্ক, তোমরা দুজনেই চাইছো, তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে চাইছো। আমি এখানে সব এনার্জি দিয়ে বলছি, তোমাদের একে অপরের জীবনে ফিরতে চাইছো, কারণ এখানে মন থেকে চাইছো তোমাদের সঙ্গে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক একে অপরের সঙ্গে। এখানে দেখো ঈশ্বরের আশীর্বাদও আছে তোমাদের। এখানে তোমরা একে অপরের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে চাইছো। এখানে পপকর্ন এসছে, ওখানে মিষ্টি এসছে, তো কেউ তো আছো যে খেতে ভালোবাসো বা খাওয়াতে ভালোবাসো, অনেক খাবার এসে গেছে আজ। তো কেউ মন থেকে চাইছো হয়তো কেউ কারোকে ইনভাইট করতে। ব্যাপারটা খাওয়ার না, অ্যাকচুয়ালি একে অপরের সঙ্গে কথা বলা, একে অপরের পছন্দ অপছন্দ জানা, এগুলো সম্পর্কে যেগুলো যেমন যেমন প্রয়োজন সেগুলো তোমরা করতে চাইছো। এটাও ফল, এটাও একটা খাবারের মধ্যেই পড়ছে। তো এখানে তোমাদের প্রচুর প্যাশনও আছে, আর বলবো তোমরা একে অপরকে প্রচুর হিল করো। এছাড়া আমি এটা বলবো যে প্লিজ সেলফ লাভও করো, এখানে প্যাশনও আছে। তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো অতি অবশ্যই আসবে। এখানে দেখো লাভ লেখা এসছে, তোমাদের একে অপরের প্রতি ভালোবাসাও আছে। তোমরা চাইছো এখানে ফ্লাওয়ারি শো, ব্যালেন্স তো দরকার, অতি অবশ্যই দরকার ব্যালেন্স। এখানে প্রচুর ভালোবাসা আছে। আর এখানে দেখো আমরা লাভার্স কার্ড পেয়েছি। এখানে দেখো একটা হাতের সঙ্গে একটা হাত যুক্ত, তোমরা কেউ আছো যে একদম প্রচুর ভাবে মন থেকে যুক্ত, তবে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এখানে একটা এস এসছে, একটা সান এনার্জি আছে, আমি কার্ডে তো পেয়েছি, কোনো মাস্কুলাইন এনার্জি আছে, তো অতি অবশ্যই। আর এস দিয়ে সফলতাও হয়, সাকসেস আছে, সান এনার্জি তো আছে। সেপ্টেম্বর মাসও হতে পারে, কারণ নামের প্রথম অক্ষরও হতে পারে, মধ্যিখানেও থাকতে পারে। এক্স এসছে একটা, বারবার যে তোমাদের মধ্যে নেগেটিভিটি আসছে, হয়তো কোনো একটা এক্স এর তরফ থেকে আসতে পারে। আর একটা এসছে জেড। আজকে তিনটে অ্যালফাবেট আসছে, যেহেতু আর এখানে সেভাবে কিছু বলা যাবে না, কিন্তু এখানে কারো দেখো কার নামের উপর একটাই এসছে, জেডটাও হতে পারে। একটা এক্স এর এনার্জি নিশ্চয়ই আছে, তাই জন্যই এসছে। আচ্ছা, সুপার কথাটা মাথায় এলে হঠাৎ করে, দেখে নিও তোমরা কিভাবে তোমাদের সঙ্গে মিলবে। সারপ্রাইজ কথাটা এলো, যেগুলি যেগুলি আসছে মাথায় বলে দিচ্ছি। আজকে এই পর্যন্ত এগুলি পেলাম, এই মেসেজ গুলো দিলাম, যদি তোমাদের মনে কিছু আসে সেগুলো তোমাদের জন্য পার্সোনাল মেসেজ হিসেবে রেখে দেবে। এখানে একটা কথাই বলবো, তোমার পার্টনার খুব পজিটিভ, তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো, প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি একমাত্র পারবে নেগেটিভিটিকে কাটাতে, কোনো নেগেটিভিটির সঙ্গে একদমই জড়াবে না। যেখানে নেগেটিভিটি সেখান থেকে চলে আসবে, সেখানে থাকো বেশিক্ষণ যেখানে পজিটিভিটি আছে, সেটা বরঞ্চ তোমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গ্রোথ দাও, নিজেদের সম্পর্ককে ফোকাস করো, নিজেদের সম্পর্কে। এবং যদি কিছু হিল করো তো নিজের পার্টনারকে, নিজেকে, নিজেদের সম্পর্ককে হিল করো। আর প্লিজ সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজের সেলফ কেয়ার করো। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। যেমন ভাবে পাশে আছো সেভাবে পাশে থাকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।